নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার টিটিতে। আমরা তারেভির থেকে আজকে বেরোলাম। আজ 10ই ডিসেম্বর আর ঘড়ির কাঁটায় বাজে ঠিক বেলা দুপুর 2টো। আর আমরা এখন বেরোলাম তারেভির থেকে বারফুংয়ের উদ্দেশ্যে। আমি আর আমার ভাই রয়েছে আয়ুষ। আমরা যে সিকিম ট্যুরটা শুরু করেছিলাম গতকাল থেকে, তার আজ দ্বিতীয় দিন। আর আমরা আজ তারেভির থেকে বারফুং, এটা হচ্ছে রাবাংলা থেকে বাদিকে যেতে হয় 4 কিলোমিটার ডিস্টেন্স, একটা অফবিট জায়গা। তো সেখানে যাব সেভেন মিরর লেক রিসোর্টে। তো এই তারেভির টু বারফুং সেভেন মিরর লেকের যেতে গেলে বা রাবাংলা যেতে গেলে তোমাদেরকে যে রাস্তা দিয়ে যেতে হবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো। কোন কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে রাস্তা চেঞ্জ করতে হবে সবটাই আমি তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর রাস্তার অসাধারণ ভিউগুলো তো দেখতে হবেই, তার জন্য ওয়াও হেভি রাস্তা বন্ধুরা, হেভি লাগছে বাইক রাইড করতে। আর আমরা জোরে তো রাইড করিই না পাহাড়ে, তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। যা রাস্তায় দেখবো, যেখানে দাঁড়াবো। আমাদের ইচ্ছা আছে রাস্তাতে লাঞ্চ করার, কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে যেতে যেতে এমনি বেলা হয়ে যাবে। আর আগের ব্লগেও যেমন বলেছি, এই সিকিমের এখানে ওরা লাঞ্চটা দেয় না, লাঞ্চটা প্রোভাইড করে না। ওরা ইভিনিং স্ন্যাক্স থেকে, ডিনার থেকে পরের দিন ব্রেকফাস্ট এই অবধি থাকে ওদের প্যাকেজের মধ্যে। তো আমরা যে হোমস্টেতে যাচ্ছি সেভেন মিরর লেক, তো সেখানকার পুরো ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ইভেন ওখান থেকে কোন কোন জায়গায় ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা আজকে রাবাংলা হয়ে যাব বারফুংয়ে। তো রাবাংলাতেও যে বুদ্ধ পার্কটা আছে, তোমরা নিশ্চয়ই জানো রাবাংলায় যে বুদ্ধ পার্ক বিখ্যাত। তো আমি এখনও কখনো যাইনি, তো ওটাও আমরা কভার করব আজকে যদি সময় হয় তো আজকে, না হলে কালকে সকালবেলায়। তো আমাদের কালকে কোথায় যাব সেটা এখনও ঠিক হয়নি। তো আমরা ওখানে গিয়ে আজ রাতে ঠিক করব কালকে ডেস্টিনেশনটা কী হবে। বাট আজকে যেখানে যাচ্ছি রাবাংলা, ওখান থেকে বাদিকে 4-4.5 কিলোমিটার গেলে বারফুং নামে একটা গ্রাম, তো সেখানে যাচ্ছি, সেখানে আজকে থাকবো। ওখান থেকে কেউজিং নামে একটা গ্রাম আছে, ওখান থেকে আর 4-5 কিলোমিটার যেতে হয়, তো আমরা সেখানেও যাব। ইচ্ছা আছে, এখন কতটা সম্ভব হবে সবই সময়ের ওপরে। তারপরে কালকে আমরা যেখানে যাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই। আপাতত তারেভির থেকে আমরা যতটা আমরা নিচে এসছি ততটা পুরোই সোজা রাস্তা, কোনো জায়গায় কোনো মোড় বা কিচ্ছু নেই। তোমরা সোজা বাইক নিয়ে চোখ বন্ধ করে বেরিয়ে যাবে, তোমরা চলে আসবে। ও ফো ভাই, ক্যা ধূপ নিকলা হে, অসাধারণ লাগছে, অসাধারণ। ডান দিকটা পুরো খাদ, দূরে পাহাড় বিস্তৃত, সেই নাথুলার রেঞ্জ দেখা যাচ্ছে। আমরা যখন আসবে, এই যে জায়গাটা দেখছো, ওয়েলকাম টু ওডিএ প্লাস ভিলেজ 32 মনিরাম ফালদেরা জিপিউ, এই যে জিপিউটা রয়েছে এখান থেকে তোমাদেরকে বাদিকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই ট্রাকটা তো সামনে চলে গেল, ট্রাকের পিছন। তো আমরা লেফট সাইড ধরে যাচ্ছি। এটা একটা ভালো বাজার দেখছি, অনেক দোকানপাট আছে। এ ভাই খতম হো যায়েঙ্গে। বাহ, আশেপাশে অনেক বাড়িঘর, অনেক হোটেল টাইপের রয়েছে। ও ভাই, রাস্তাটা তো পুরো সাজানো গোছানো রাস্তা, কি সুন্দর লাগছে, একদম কম্প্যাক্ট রাস্তা। আর কি চাই এই রাস্তায় বাইক হলে। ও ভাই, প্রত্যেকটা ফাঁকে এক একটা করে ফ্ল্যাগ রয়েছে, কত সুন্দর করে প্রত্যেকটা বাড়িতে এই ফ্ল্যাগগুলো। ও ভাই, অসাধারণ বন্ধুরা, তোমরা শুধু দেখো। আমি নিজের চোখে না দেখলে সিকিম এত পরিষ্কার আমি শুনেছিলাম, আমি কখনো আসিনি, বাট সত্যি যেমনি রাস্তা তেমনি অত্যন্ত পরিষ্কার, আর সব কিছু কতটা কম্প্যাক্ট সুন্দর। ও বন্ধুরা দেখো, ওপরটা একবার দেখো, ওপরটা
কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। আমরা হয়তো ওই ওপরটাতেই উঠবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। এই রাস্তায় ক্যামেরা অফ করতে ইচ্ছাই করছে না, পুরো রাস্তাটা এত সুন্দর, তোমাদেরকে না দেখিয়ে আমি পারছি না। তোমরা যারা সিকিম এসছো আগে তারা তো এই রাস্তা উপভোগ করেছই, বাট আমি তো কখনো আসিনি, আমি ফার্স্ট টাইম এখানে আসলাম সিকিমে, তো আমার তো বস হেভি লাগছে ফ্রেন্ডস, অসাধারণ লাগছে সত্যি। এই রাইডটা না করলে বুঝতেই পারতাম না যে এত পরিষ্কার জায়গায়। দেখুন, রাইড আমি বেশি দিন ধরে করি না, আমি লাস্ট 2 বছর ধরে রাইড করছি, বাট কোনোবারই আমার ভিডিও করা হয়নি, এবার আমি ফার্স্ট ভিডিও করছি। তো আমি তো আর প্রথমবার সিকিম, এর যে মজাটা আমি পাচ্ছি এই রাস্তায় অসাধারণ, সে এক কথায় বলে আমি বোঝাতে পারবো না। তো বন্ধুরা, এখান থেকে রাবাংলা দেখাচ্ছে 26 কিলোমিটার। তো আমরা যাই দেখি কোথা থেকে রাইডটা নিতে। আমরা লোকালে জিজ্ঞেস করলাম যে কোনটা ঠিক হবে, তা বললো সামনে যে ট্রাফিক আছে সেখান থেকে ডান দিকে। তো তোমরা এই জায়গাগুলোকে দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। এটাও বড় বড় সব বাড়ি, ফ্ল্যাট টাইপের, ফ্ল্যাট তো না, এখানে সব বাড়ি, ব্যাংক, সব কিছুই রয়েছে। भैया रा बांग्ला कौन साइड? रा बांग्ला स्टेट। থ্যাংক ইউ। তো তোমাদের এই মোড়ে ট্রাফিক থেকে এই যে রা বাংলা লেখা আছে, তো রা বাংলা সামনে দামথাং দেখাচ্ছে 13 কিলোমিটার, রা বাংলা 26 কিলোমিটার, সিংটাম 50 কিলোমিটার, গ্যাংটক 61 কিলোমিটার। এই রাস্তা দিয়ে গেলে তোমরা রা বাংলা 26 কিলোমিটার। তো তোমরা ট্রাফিককে যেমন জিজ্ঞেস করলাম ব্লগে দেখতে পারবে, তো সেম প্রসিডিওর। ও ভাই, নাথুলা রেঞ্জটা কি লাগছে দেখুন, এই দিকটা দেখুন, এই দিকটা দেখুন, ও ভাই। তো বন্ধুরা দেখো রাস্তাটা, কি রাস্তা ভাই। তো আমরা গুগল ম্যাপের ভরসায় অতটা যাই না, আমরা সবসময় চেষ্টা করি লোকের কাছ থেকে শুনে শুনে আসা, ট্রাফিক হোক, লোকাল লোকজন হোক, যাতে আমাদের রাস্তা ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়। ভাই রাস্তাগুলো দেখো, শুধু রাস্তাগুলো দেখো, তোমরা আসলে তোমাদের এমনি মন ভরে যাবে, পরিষ্কার। রা বাংলা এখান থেকে 23 কিলোমিটার। তো মাইল ফটকে দেখিয়ে দিয়েছে এখান থেকে রা বাংলা মাত্র 23 কিলোমিটার। আর 23 কিলোমিটার যদি এরকম রাস্তা হয় তো বন্ধুরা কি বলবো, এই জায়গাটার নাম হচ্ছে ঘুরপিসে। হ্যাঁ, মাথা যেমনি ঘোরায় না সেরকম, এই জায়গাটার নাম হচ্ছে ঘুরপিসে। এখন হয়ে গেছে আমাদের লাঞ্চের টাইম পার হয়ে গেছে, এখন 3টে সাড়ে 3টে বাজে, আমাদের কিছু খাওয়া হয়নি, তো খিদেও আমাদের পেয়েছে। সেই সকালে ব্রেকফাস্ট করেছি, তার মধ্যে তারে ফিরে অতটা রাস্তা আজকে হেঁটেছি। রা বাংলা এখান থেকে 20 কিলোমিটার। যত উপরে উঠছি হাতে ঠান্ডা লাগা শুরু করেছে, গায়ে ঠান্ডা লাগা শুরু করেছে, পা পর্যন্ত কাঁপছে। তার মানে আমরা অনেকটা উপরে আছি, অনেকটা। ঠান্ডার দেশে এসছি, ঠান্ডা নেব না তাই কি হয়? তারপরে ডিসেম্বর মাস, আর কদিন পরেই বড়দিন। ও, এরা হচ্ছে অভিজ্ঞ, পাহাড়ে চালিয়ে চালিয়ে এদের কোনো ব্যাপারই নেই বাইক চালানো। দেখুন কীভাবে বেঁকে চড়ে চলে যাচ্ছে। আমরা সামনে একটা মনেস্ট্রি রয়েছে, ও অসাধারণ। সময় নেই, নাহলে আমরা ঠিক দাঁড়াতাম এই মনেস্ট্রিতে। একটা মার্কেট আছে সবজি, এটার নাম হচ্ছে জৌবাড়ি, এই জায়গাটার নাম হচ্ছে জৌবাড়ি। তো আমরা এখন জৌবাড়ি ক্রস করলাম। ও ভাই, হ্যাঁ, ভগবান এই রোদ্দুরটুকুন দাও একটু গায়ে। আসলে এখন অনেক বেজেও গেছে, তো রোদ্দুর থাকার কথা না। আর সেখানে দাঁড়ালেও মনে হচ্ছে একটা খাবার হোটেল আছে, তো আমরা এখান থেকে লাঞ্চটা সেরে নেব ভাবছি। তো আমরা হয়তো এখান থেকে লাঞ্চটা সারবো। হ্যাঁ, থুকচি কিচেন।
আমরা নামচি থেকে 15-10 কিলোমিটার মতন বাইক চালিয়ে আসলাম। তারপরে একটা জায়গায় দাঁড়ালাম যেখান থেকে আমাদের পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই পাশটাই পুরো। আর এই রোডটা দিয়ে আমরা রাবাংলার দিকে যাব। আর এখানে আমরা লাঞ্চ করার জন্য দাঁড়ালাম। তো এখানে থুচি কিচেন বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর রেস্টুরেন্টটা। তো তোমরা দেখো, ভিতর অবধি যাই। রেস্টুরেন্টটা এই যে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর। আর বসে রয়েছে, আমরা এখানে টি অর্ডার দিয়েছি অলরেডি। তো আমাদের চা চলে এসেছে। এটার পরে আমরা এখানে লাঞ্চও অর্ডার দিয়েছি। তো লাঞ্চে কী কী আছে সেগুলো আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এখানটায়, প্রচণ্ড ঠান্ডা। খুব সুন্দর করে ডেকোরেট করা। তো বন্ধুরা, এইমাত্র যে রেস্টুরেন্টে দেখালাম সেখানে আমরা টি অর্ডার করেছিলাম। তো খেলাম এই ঠান্ডায়। আর এই অর্গানিক একদম লোকাল চা অসাধারণ লাগছে। তার সাথে আমরা লাঞ্চও অর্ডার দিয়েছি। তো লাঞ্চ আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো লাঞ্চে কী কী আছে। চাটায় চমক দিয়ে এবার অসাধারণ। ফ্রেন্ডস, এর মধ্যে আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা চা খাওয়ার সাথে সাথে আমাদের লাঞ্চে কী কী আছে দেখে নিন। এখানে ভেজ ফ্রাইড রাইস, এখানে ভেজ চাউমিন, এখানে চিলি ড্রাই পর্ক, আর এখানে চিলি চিকেন। তো আজকে আমরা এগুলো দিয়ে লাঞ্চ ছাড়বো। তো তারপরে কি করি, তারপরে আমাদের রাইড শুরু হবে। তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা এইমাত্র এই রেস্টুরেন্টটা থেকে লাঞ্চ করে বেরোচ্ছি। খাবার দাবার অ্যাভারেজ ছিল, অতটাও ভালো ছিল না, আবার খারাপও ছিল না। তো আমরা যে আশা নিয়ে দাঁড়িয়েছিলাম খুব ভালো হবে আশা করি, সেরকম ছিল না। বাট ঠিক আছে, চলে যাবে। বাট লোকেশানটা হেভি, রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর। তো আমরা এখান থেকে এবার যাচ্ছি তারাপীঠের রাবাংলার উদ্দেশ্যে। আর এখান থেকে 15 কিলোমিটার হবে। তো আমরা বেরোচ্ছি, তোমরাও থাকো, দেখতে থাকো। কশান বোর্ডে লেখা আছে ড্রাইভ স্লো। অবভিয়াসলি আমরা স্লোতেই যাব, কিন্তু এই মাখনের মতন রাস্তায় কি স্লো ভালো লাগে? ঠিক আছে, 40 লেগে আছে, 50-এ যাই। রাবাংলা কোন দিকে কোন দিকে আশা করা যায়? এই যে মোড়টা তোমরা দেখছো, রাবাংলা রাইট সাইড ইধার। হ্যাঁ, রাবাংলা লেফট সাইড। থ্যাংক ইউ। তো এই যে মোড়টা তোমরা, এই জায়গাটার নাম কি দিদি? এই জায়গা কা নাম क्या है? নামথাং। তো এই জায়গা কা নাম এই জায়গাটার নাম হচ্ছে নামথাং। তো আমরা বাদিকে যাব, রাবাংলা বাদিকে, এই মোড় থেকে বাদিকে। সো বন্ধুরা, আমরা যাচ্ছি রাবাংলার দিকে। অসাধারণ রাস্তা, এই রাস্তার সৌন্দর্য অকল্পনীয়। দেখুন শুধু, এখন এমনি অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তো ক্যামেরাতে হয়তো একটু ডার্ক ডার্ক দেখাবে। আর আমি লেন্সটাকেও চেঞ্জ করে নিই, আর হাতে সময় নেই, তার মধ্যে ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে। খুব ন্যারো রাস্তা, সেখানে দুটো গাড়ি যাবে, পার করবে। তো একজনকে তো দাঁড়াতে হবে। আর বাদিকটা দেখুন গাইস, কি অসাধারণ লাগছে। বাদিকটা দেখুন শুধু, বাদিকের পাহাড়টা দেখুন। লাভলি। এইভাবে ধীরে ধীরে একে অপরকে সহযোগিতা করে এখানে সবাই রাস্তা চেঞ্জ করে। তো রাস্তা সামনে জাস্ট একটুখানি আশা করি খারাপ হবে, কতটা খারাপ জানি না। এর মানে যে আমাদের যে ডেস্টিনেশন বারফুংয়ে 7 মিরর লেক রিসর্ট, তো অত অবধি যেতে আর মনে হয় 5.5 কিলোমিটার বাকি। এখানে দেখাচ্ছে রাবাংলা 2 কিলোমিটার। হ্যাঁ, এক্স্যাক্টলি 5.5-6 কিলোমিটার বাকি।
এখানে দেখুন একটা মনেস্ট্রি রয়েছে, হেভি হেভি সুন্দর, হেভি সুন্দর। আমরা অলরেডি রাবাংলার শহরটাতে ঢুকে গেছি। তো এখান থেকে আমরা বোর্ড দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে ডামথাং লেফট সাইডে 13 কিলোমিটার, ইয়াং ইয়াং 16 কিলোমিটার রাইট সাইড, রালং রাইট সাইড 16 কিলোমিটার, আর কেউজিং মানে আমরা যেদিকে যাব রাবাংলার দিকটা, কেউজিং ওটা সোজা 10 কিলোমিটার। মানে এখান থেকে 10 কিলোমিটার সোজা গেলে আমরা কেউজিং পেয়ে যাব। আর তার 6 কিলোমিটার আগেই মানে এখান থেকে আর 4-4.5 কিলোমিটার গেলে আমরা আমাদের ডেস্টিনেশন বারফুং পেয়ে যাব, বারফুঙ্গা। দেখি, ও শহরটা দেখো, শুধু শহরটা দেখো, হাতের মুঠোয় রাবাংলা। আয়ুষ দাঁড়ালো এখানে, দেখে নিচ্ছে। এখান থেকে দুটো রোড ডিভাইড হচ্ছে, একটা বাঁদিকে একটা ডান দিকে। আমরা কোন দিকে যাব সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি, ওয়েট করো। আয়ুষ মনে ম্যাপে দেখে নিয়েছে, তো আমাদেরকে আর জিজ্ঞেস করার দরকার নেই। এই সোজা কেউজিং, রাইটে যাবে না তোমরা, সোজা যাবে, সোজা কেউজিং। এখানে একটি স্টপ বোর্ড লেখা রয়েছে, আমরা ডান দিকে যাব। এই রাস্তা ধরে সোজা, বাঁদিকে যাওয়া যাবে না, ডান দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইড, এই রাস্তা দিয়ে গেলে তোমরা কেউজিংয়ে পৌঁছাতে পারবে বারফুংয়ের ওপর থেকে। তো বন্ধুরা, আমাদের এখান থেকে ডান দিকে যেতে হবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে, এই যে মোড়টা, এই জায়গাটা থেকে তোমাদেরকে ডান দিকে যেতে হবে। এই যে এখানে বোর্ড লেখা আছে, ওয়েলকাম টু লেক অ্যান্ড ডলিং মনেস্ট্রি, 7 মিরর লেক অ্যান্ড ডলিং মনেস্ট্রি। এই দিকে আমাদেরকে যেতে হবে, বারফুংয়ের দিকটা। এই কি রাস্তা রে! এখন তো চলে আসছি, কালকে কি হবে কে জানে। উঠে যাব, ওই যে এখান থেকে রাবাংলার যে বৌদ্ধ পার্ক, সেই বুদ্ধের মুখটা দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি 7 মিরর লেক রিসর্টে। তো আমরা বাইকটা আপাতত এখানে রাখি। আমাদের ওখান থেকে রাস্তা ছিল কি ঢোকানোর? না, সিঁড়ি আছে। সিঁড়ি? তা কি এখানেই থাকে বন্ধ করে বাইক? এখানে তো আর কেউ থাকবে না। সো ফ্রেন্ডস, আমরা আমাদের গন্তব্য 7 মিরর লেক বারফুংয়ে চলে এসেছি। আর আমাদের আসতে রাত হয়ে গেছে, এখন 6টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে আসতে। আমাদের কোনো অসুবিধা হয়নি, রাস্তাটা তোমাদেরকে সবটাই দেখিয়েছি। আমরা এখানে বাইকগুলোকে পার্ক করে রাখলাম। এই দেখুন, এখানে বোর্ড রয়েছে 7 মিরর লেক। এখানে গাড়ি টাড়িও রয়েছে, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। ওইটা আমাদের হোমস্টে। বাদে আমাদের রুম এলোমেলো হয়ে যাবে, তো আমি রাত্রি রুমটাকে দেখিয়ে দিই। এই যে কটেজ টাইপের সেটা, এখানে দুটো রুম আছে, এখানে একটা, এখানে একটা। এই রিসর্টটা আজকে পুরোপুরি অকুপাইড। তো এই রুমে আমরা থাকছি না, আমরা এটাতে থাকছি। তো এই রুমে একটা ডবল বেড ছিল, তো আমরা বলেছিলাম আমাদেরকে আরেকটা বেড দিতে হবে এর মধ্যেই। তো আরেকটা বেড এইমাত্র ওরা এসে অ্যারেঞ্জ করে দিয়ে গেল। একটা ওয়ার্ডরোব আছে, এখানটায় অ্যাটাচ বাথরুম আছে, আর এপাশ দিয়ে একটা দরজা আছে, যেটা খুললে আপনারা এরকম বাইরের ভিউ পাবেন। সেটা আমি সকালে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আপনারা দেখুন। তো আমরা যে বারফুংয়ে এসেছি 7 মিরর লেক রিসর্টে। তো এটা তার ডাইনিং কাম বসার ঘরও বলতে পারেন। তো আমাদের অলরেডি ডিনার সার্ভ করেছে। তো ভাই রুটি নিয়েছে, আমি রাইস নিয়েছি। তো থালায় রয়েছে চিকেন, একটা আলু ফুলকপির তরকারি, এখানে একটা আলু বিনস ভাজা, আর ডাল, সাথে পাঁপড়, সাথে স্যালাড। টেস্ট করে দেখা যাক খাবার কেমন। ওকে, তো হ্যালো বন্ধুরা, রাত 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। ডিনারটা খুবই টেস্টি ছিল। আর এটা হচ্ছে এই বারফুংয়ে 7 মিরর লেকের কিচেন। এখানে গ্যাসেও রান্না হয়, এখানে উনুনেও রান্না হয়। আমরা এখানে হাতটাও সেঁকছি, খুবই ভালো।
তোমরা আসলে এখানটাতেও নিজেরাও রান্না করতে পারবে। সো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ঘুমাচ্ছিলাম, বাট ঘুম থেকে উঠে যে ভিউটা দেখলাম, না দেখে তোমাদের পাচ্ছি না। এই যে জানলা, আমি বিছানা থেকে জাস্ট জানলাটা খুললাম, আর এই দেখো বন্ধুরা, জাস্ট বিছানা থেকে ভিউটা দেখো, অসাধারণ। এটা হচ্ছে মাউন্ট নার্সিং এর রেঞ্জ। কি লাগছে দেখো। কেন 7 মিরর লেকে আসবে বারফুমে? এই কারণে এখানের প্রত্যেকটা রুম থেকে এরকম ভিউ পাওয়া যায়। কি সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো বন্ধুরা, বন্ধুরা এখন সকাল 8টা বাজে, 11ই ডিসেম্বর, আর আমরা কাল রাতে এই হোমস্টেতে এসে পৌঁছেছি, 7 মিরর লেক হোমস্টে, বারফুম। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে মাউন্ট নার্সিং। ও ভাই, কি সুন্দর লাগছে, একবার দেখুন। তো বন্ধুরা, আমরা এই 7 মিরর লেক থেকে এখন দিনের আলোতে কেউজিং যাচ্ছি। কালকে রাত হয়ে গেছিলো, তো রাস্তাটা দেখানো হয়নি তোমাদের। তো আমরা এখান থেকে এখন কেউজিং যাচ্ছি একটা মনাস্ট্রি দেখতে, সেটার নাম হচ্ছে বন মনাস্ট্রি। সেটা সম্বন্ধে আমি বলছি, আগে রাস্তাটা পার করে নিই। রাস্তাটা দেখো বন্ধুরা, দুদিকে পাথর বসানো, মাঝখানে মাটি। আজ এখন যাচ্ছি কেউজিং গ্রামে। এখান থেকে মানে বারফুম থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। ওখানে বন মনাস্ট্রি আছে, যেটা সিকিমের একমাত্র বন মনাস্ট্রি। আর ভারতে ওই মনাস্ট্রিটা দুটো আছে, একটা হিমাচলে আর একটা এখানে। তো এই যে রাস্তা, এই রাস্তা থেকে আমরা ডান দিকে যাব। আর দেখো দেখো বন্ধুরা, এখান থেকে কি লাগছে দেখো। এখানে একটা মাঠ, মানে চাষবাস হয়, আর এখানে মাউন্ট নার্সিং। অসাধারণ। এই দেখো, হাতের মুঠোই মাউন্ট নার্সিং এর কতটা রেঞ্জ। বলবো তোমাদেরকে, এখানে প্রচণ্ড ঠান্ডা, রাত্রে 3-4 ডিগ্রি নেমে গেছিলো, জলে তো হাত দেওয়াই যাচ্ছে না। বা যে হোমস্টেতে আমরা আছি, এখানকার পরিষেবা খুব ভালো, অল টাইম 24 ঘন্টা গিজার, গরম জল, ঠান্ডা জল সব। এখান থেকে কেউজিং বংখিং জিপিউ, এটা এখান থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে, এখান থেকে আমাদেরকে বাঁদিকে উঠতে হবে। এই জিপিউ যেখানে লেখা আছে, এখান থেকে আমাদেরকে বাঁদিকে উঠতে হবে কেউজিং গ্রামের জন্য। এখানে একটা মনাস্ট্রি দেখতে পাচ্ছ, না এটা আমার মনাস্ট্রিটা না, বাট এটাও খুব সুন্দর মনাস্ট্রি। না, এটাই আমার মনাস্ট্রি। ও আয়ুষ এখানে পার্ক করছে। সো এটাই আমাদের মনাস্ট্রি। আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণ টাইমও লাগলো না। এই যে মনাস্ট্রিটা দেখো তোমরা, ইয়াংড্রুং কুন্ড্রাগলিং বন মনাস্ট্রি। আর এইদিকে দেখো পাহাড়ের রেঞ্জ, আর এই যে সুন্দর মাখনের মতন রাস্তা, আর এই যে মনাস্ট্রি। আমরা এখন মনাস্ট্রিতে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আছে ভিতরটা। সো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি বন মনাস্ট্রিতে। আর মনাস্ট্রিটা এত সুন্দর লাগছে, একদম রাস্তার পাশে। আর ওপাশটাই যে দৃশ্যটা তোমরা দেখতে পারবে, সেটা দেখো জাস্ট। এই দেখো, এটা হচ্ছে মাউন্ট নার্সিং।
এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম বারফুং থেকে কেউজিংয়ের দিকে। এই দিকে সোজা চলে যাচ্ছে কেউজিং গ্রাম। আর এখানটাতে দেখো কিছু হোমস্টেও রয়েছে এই মনাস্ট্রির কাছে, নেচার ভিউ হোমস্টে। এখানে আমরা বাইক রাখলাম। আর এই যে মনাস্ট্রিটা, বিখ্যাত পান মনাস্ট্রি। সো বন্ধুরা, আমরা বন মনাস্ট্রি থেকে এখন ডালি মনাস্ট্রির দিকে চলে এসেছি। এর পাশেই আমাদের হোমস্টে আছে, একদম পায়ে হাঁটা দূরত্ব, 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগে না। আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। এই দিকটা রাবাংলা, এই দিকটা কেউজিং, যে দিক থেকে আমরা আসলাম। আর গাড়ি পার্কিং করে আমরা উঠলাম। এই দেখো মনাস্ট্রিটা বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, আমার এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সিকিম পর্বের শেষ অংশ খুব শীঘ্রই আসছে, যেখানে থাকবে আরও নতুন নতুন জায়গা আর দারুণ সব এক্সপিরিয়েন্স। তাই চোখ রাখুন আমার এই চ্যানেলে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।